আমি বললাম এটা যে চ্যালেঞ্জ করে বললাম যে এই এলাকায় কোনো ভূমি দখল বিএনপির একটি নেতাকর্মী করে নেয় আন্দোলন সংগ্রামকারী। যদি হাইব্রিড কেউ করে থাকে তাকে বিচারের আওতায় আইনের আওতায় আনার আমরা চেষ্টা করতেছি। যে এই দুষ্কৃতিকারী কারা, এই এলাকায় ভূমি দখল করতেছে একটি গোষ্ঠী, ইয়াবা বিক্রি করতেছে একটি গোষ্ঠী চাঁদাবাজি করতেছে, একটি গোষ্ঠী আপনার সন্ত্রাস করতেছে। এই চারটে গোষ্ঠী এক অভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বদনাম করা। তাদের কাজই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যক্রম। যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিল না এবং আওয়ামী লীগদের সাথে নিয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই জন্য বলি সাবধান হয়ে যান। এখন এলাকায় ইয়াবা বিক্রি করতেছেন, আমরা সব জানি। আমরা বিভিন্ন জায়গায় আমরা আবেদন করব, নিবেদন করব এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আমরা এই ঈদের পর থেকে একবার দুর্বার আন্দোলন করে তুলব এই ইয়াবা ব্যবসায়ী এবং ভূমিদস্যু এবং সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে। বাংলাদেশের জনগণ অনেক কষ্টের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছে, অনেক কষ্টের বিনিময়ে একটি গণতন্ত্র পাওয়ার আশায় আছে। সেই জন্য বলি দুষ্কৃতিকারীরা বাংলাদেশে ঠাঁই পাবে না। তারেক রহমানের দেশে, খালেদা জিয়ার দেশে, মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসের এলাকায় সন্ত্রাসীদের কোনো স্থান হবে না ইনশাআল্লাহ। আমরা আবারও সাবধান করে দিয়ে বলছি, এখনও সতর্ক হয়ে যান, এলাকা ছেড়ে চলে যান যারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করেন, এই ধরনের অত্যাচার নির্যাতন করতেছেন, চাঁদাবাজি করতেছেন, মাদক ব্যবসা করতেছেন, ভূমি দখল করতেছেন, মানুষের বাড়িঘর দখল করতেছেন। আপনার চিহ্নিত সন্ত্রাসী, এটা প্রমাণিত হয়েছে। আপনাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করছে মানুষ। আমরা চ্যালেঞ্জ ছুড়ে বললাম, বিএনপির একটি নেতা, বিএনপির নিবেদিত এই আন্দোলন সংগ্রামের একটি নেতাও চাঁদাবাজি করে নাই। আমি বললাম এটা যে চ্যালেঞ্জ করে বললাম যে এই এলাকায় কোনো ভূমি দখল বিএনপির একটি নেতাকর্মী করে নেয় আন্দোলন সংগ্রামকারী। যদি হাইব্রিড কেউ করে থাকে তাকে বিচারের আওতায় আইনের আওতায় আনার আমরা চেষ্টা করতেছি। কিন্তু দেশের এখন শাসন ব্যবস্থা জানেন, যে পুলিশের নৈতিক অবস্থান জানেন, যে তারা আসলে অনেক কিছুই পারতেছে না। কিন্তু আমরা ছেড়ে দিব না ইনশাল্লাহ, আমরা ছেড়ে দিব না। আমাদের নেতা মির্জা আব্বাস, আফরোজা আব্বাস, তারেক রহমানের একটি নির্দেশ যে এ দেশে কোনো সন্ত্রাস চলবে না, এ দেশে কোনো চাঁদাবাজি চলবে না, মাদকদ্রব্য বিক্রি চলবে না, জমি দখল করা চলবে না। যে যতই আমার বিরুদ্ধে এবং আমার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই লড়াই করেই যাব ইনশাআল্লাহ। এই দল থেকে বহিষ্কার হলেও আমি এই আন্দোলন করে যাব ইনশাআল্লাহ। তাতে আমি ভয় করি না, কারণ ন্যায়ের পথে আমি আছি। আমি অন্যায় কোনো করি নাই, জুলুমও কোনো করি নাই এবং জুলুম করব না ইনশাআল্লাহ। ফেসবুকের দুষ্কৃতিকারীরা তাদেরকে চিহ্নিত করেন, ফেক আইডি দিয়ে আমাদের চরিত্র হনন করার চেষ্টা করতেছেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই দেশের মানুষ জানে, এই বিশেষ করে রাজারবাগের মানুষ জানে কারা চাঁদাবাজি করে, কারা ইয়াবা ব্যবসা করে, কারা সন্ত্রাসী করে, কারা ভূমি দখল করতেছে, সব জানে। আমি একটি কথা বলি, এখনও সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবুজবাগ থানার ৫ নং ওয়ার্ডের রাজারবাগ উত্তর ও রাজারবাগ দক্ষিণ ইউনিটের ইফতার মাহফিলের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, দীর্ঘ 18টি বৎসর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৫ নং ওয়ার্ড বিএনপি 3টে স্পটে ইফতার পার্টি হচ্ছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং মহানগর বিএনপির তত্ত্বাবধানে এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জননন্দিত নেতা, আমাদের অভিভাবক জননেতা মির্জা আব্বাস ভাইয়ের ও জননন্দিত নেত্রী, মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী এবং ঢাকা ৯ আসনের জনতার সংসদ সদস্য আমাদের মাতৃতুল্য ভাবি আফরোজা আব্বাসের নির্দেশক্রমে সার্বিক সহযোগিতায় আমরা আজকে মুক্ত বাতাসে ইফতার মাহফিল করার সুযোগ পেয়েছি। তার জন্য বিগত আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আহত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠন এবং দেশবাসী, ছাত্র জনতার আন্দোলনের যারা বিপ্লবে অংশগ্রহণ করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই
মুক্ত বাতাসে ইফতার মাহফিল করতে পেরে আমরা আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের তারুণ্যের প্রতীক বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা তারেক রহমানের দিক নির্দেশনায় বাংলাদেশ চলছে এবং আমাদের নেতা মির্জা আব্বাস, আফরোজা আব্বাস এবং মহানগর বিএনপি রফিকুল ইসলাম মজনু ভাই এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশক্রমে ও সহযোগিতা আজকের যে ইফতার মাহফিল হচ্ছে, আমরা আগামী দিনের প্রত্যাশা হলো একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমি দখল মুক্ত একটি মানবাধিকার দেশ এবং রাষ্ট্র চাই, মানবিক রাষ্ট্র চাই, দেশের আইনের শাসন থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। বিশেষ করে আমাদের এই রাজারবাগে কিছু দুষ্কৃতিকারী আমাদের দলের এবং আমার ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করার চেষ্টায় আছে। তারা এই ব্যক্তিগুলি, আপনারা যারা সাংবাদিক ভাই, তাদের কাছে উদ্যত্ত আহ্বান জানাবো, আপনারা নিজেরা তদন্ত করেন যে এই দুষ্কৃতিকারী কারা। এই এলাকায় ভূমি দখল করতেছে একটি গোষ্ঠী, ইয়াবা বিক্রি করতেছে একটি গোষ্ঠী চাঁদাবাজি করতেছে, একটি গোষ্ঠী আপনার সন্ত্রাস করতেছে। এই চারটে গোষ্ঠী এক অভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বদনাম করা। তাদের কাজই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যক্রম, যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিল না এবং আওয়ামী লীগদের সাথে নিয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই জন্য বলি, সাবধান হয়ে যান। এখন এলাকায় ইয়াবা বিক্রি করতেছেন, আমরা সব জানি। আমরা বিভিন্ন জায়গায় আমরা আবেদন করব, নিবেদন করব, এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আমরা এই ঈদের পর থেকে একবার দুর্বার আন্দোলন করে তুলব এই ইয়াবা ব্যবসায়ী এবং ভূমিদস্যু এবং সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে।